ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ তাআলা বলে, আমার সামনে দাঁড়াইবা বান্দা, আমার সামনে দাঁড়াইবা। এই ভয় যার দিলে আছে আর এই কারণে গুনাহ ছেড়ে দিছে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম জান্নাতটা নিশ্চিত আমি তার ঠিকানা বানায় দেব। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাদা মা তুআদুন। আল্লাহ বলে হাসরের মাঠেই আমি আমার মুত্তাকি গুনাহমুক্ত জীবন এমন বান্দার জন্য জান্নাত তার কাছাকাছি সামনেই নিয়ে আসব আর এনে বলবো হাদা মা তুআদুন, আমার বান্দা এটাই সেই জান্নাত, দুনিয়াতে বারবার আমলের বিনিময়ে তোমারে দেব যেটার ওয়াদা দিছিলাম। হাদা মা তুআদুন। এর একটু পরে আছে উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। তুমি বান্দার নিরাপদে স্বস্তিতে আরামে এই জান্নাতের মধ্যেই প্রবেশ করো। যালিকা ইয়াউমুল খুলুদ। আল্লাহ বলবে বান্দা এই যে জান্নাতে এখন ঢুকবা, এটা আজকেই হলো তোমার চিরস্থায়ী প্রবেশ করার দিন। ইতিপূর্বে দুনিয়ায় কত বাড়িতে কত ঘরে কত সময় ঢুকেছো, কেউ তোমার স্থায়ী থাকতে দেয় নাই, বের হইতে হইছে, বের হইতে হইছে। এমনকি নিজের সাজানো বাড়ি, এই যে দালান, এই যে বিল্ডিং, এই সাজানো আমার বাড়ি, এই বাড়ির থেকেও একদিন আমাকে থাকতে দেবে না, ঠিক কিনা বলেন? সব বাড়ির থেকে বের করে দিবে, আমার নিজের গড়া বাড়ির থেকেও আমাকে বের করে দিবে। রব্বুল আলামিন বলে জান্নাত নামের যে বাড়িটা আমি তোমাকে দেব সেটা ইয়াউমুল খুলুদ, চিরস্থায়ী প্রবেশ করার দিন। ওইটাতে শুধু ঢুকবা আর কোনোদিন কেউ বের হতে বলবে না। লাহুম মা ইয়াশাউনা ফিহা, যা চাইবা তাই পাবা, যা চাইবে বান্দা তাই পাবে। ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ বলে না 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 না, যা চাইবে তাই পাবে বান্দা, এটা বললে কম হয়, কারণ আমার বান্দা হে তো বান্দা, হে জানে কি, চিনে কি। আপনি কয়টা ফলের নাম জানেন? আপনি কয়টা জানেন? আপেল মালটা আপনি কয়টাই চিনে না? ফল 50টা ফলের নাম বলতে বললে বলতে পারবো আমরা? আল্লাহ তাআলা বলেন বান্দা যা চাইবে তাকে শুধু তাই দেবো, এর দূর হলে হইতো না, হেতে শুধু বুট মুড়ি চাইবে, হে কো বাচ্চা নাহলে বেশিতে বেশি পেঁয়াজ আলুর সব দেন। অথচ ওয়ালাদাইনা মাজিদ, আমি আল্লাহর কাছে আরো অনেক আছে আমার কাছে, আমার বান্দা যা চাইবে তা তো দেবই, আমার ভান্ডারে আছে এরকম অগণিত নেয়ামতও আমি তাকে দেব। দিতে দিতে তাফসীরের মধ্যে আছে আল্লাহ আরো দিবে, আরো দিবে, আরো দিবে। জান্নাতীকে বান্দা এটা খাও, এই এটা নাও, আরেকটু নাও, এটা এটা নাও, এটা নাও, এটা খাও, আর লাগবে না আল্লাহ, না আরো নাও, আরো নাও, আরো নাও। শেষ পর্যন্ত আল্লাহ বলবে ফেরেশতা ওরে বলো আর কিছু লাগবে কিনা। ফেরেশতা জিজ্ঞেস করবে জান্নাতি আর কিছু লাগবে? সে বলবে না, আর কি লাগবে, চাইছি যা তাও পেলাম, চাই নাই যা এমনও তো কোটি কোটি নিয়ামত পেলাম, আর বলবো কি, আর চাইবো কি? আল্লাহ তাআলা বলবে ফেরেশতা না, ওরে বলে দাও আমার কাছে আরো আছে। সেই আরোটা হলো এবার সে আমি আল্লাহকেই দেখবে, আমার 70,000 পর্দা নূরের সরায় দাও, আমি তাকে দেখাবো। এবার ওয়ালাদাইনা মাজিদের তাফসীর হলো এটা। এবার আমাকে দেখুক, আমাকে দেখুক, আমার বান্দা আমাকে দেখো, দেখো বান্দা এবার দেখো এই রং, এই রূপ, এই সৌন্দর্য, এত কিছু সাজগোজ যে যিনি সাজাইলেন, এবার তাকে দেখো তিনি কত সুন্দর, তিনি কত সুন্দর। এক নারী দেখে যদি তোমার কাছে এত সুন্দর লাগে, সৃষ্টিকর্তা কত সুন্দর। এক ফুল দেখে যদি তোমার কাছে এত সুন্দর লাগে, তো ফুলের বানানেওয়ালা কত সুন্দর। এক ফল দেখে যদি এত সুন্দর লাগে, তো সেই ফলের বানানেওয়ালা কত সুন্দর। আল্লাহ বলেন এবার আমাকে দেখ। 70,000 বছর বান্দা জান্নাতি আল্লাহকেই দেখবে, আল্লাহকেই দেখবে।
আল্লাহকেই দেখ, সব ভুলে যাবে জান্নাত, জান্নাতের নাজ ও নিয়ামত ভুলে যাবে, শুধু আল্লাহকে দেখেই মজা লাভ করবে। সুবহানাল্লাহ। অতএব সূরা ইয়াসিনের কথা আমি বললাম, এটা কলবুল কোরআন, পরকালের অনুভূতি, এটার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছে, আপনি পড়ে দেখেন। চলেন এবার আরো কিছু ফজিলত আছে, সংক্ষেপে বলি। এক নাম্বার, তাফসীরের মধ্যে আছে সূরা ইয়াসিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কোনো মানুষ ব্যক্তি মৃত্যু পথযাত্রী যদি হয়, মুমূর্ষ, শেষ অবস্থা, মরতেছে, নিঃশ্বাস যাবে, এই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ওই মরণোন্মুখ ব্যক্তি, মুমূর্ষ ব্যক্তির সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, তো আল্লাহ তাআলা তার মৃত্যু যন্ত্রণা সহজ করে দিবেন। সাকরাতুল মাউত সহজ হয়ে যাবে, মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যাবে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো অন্যান্য সাহাবীদের থেকে আরো বর্ণনা আছে, যে ব্যক্তি অভাব অনটনের বেলায় সূরা ইয়াসিন অনবরত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা অচিরেই অল্প সময় তার অভাব অনটন দুরবস্থা দূর করে দিবে। তাফসীরে মাআরিফুল কোরআনে আরো লিখছে, যে ব্যক্তি সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সন্ধ্যা পর্যন্ত সে নিরাপদ থাকবে, সন্ধ্যায় পড়বে তো সকাল পর্যন্ত সে নিরাপদ থাকবে। অনেক ফজিলত, অনেক ফজিলত, অনেক ফজিলত। এই জন্য আলহামদুলিল্লাহ, যারা কোরআন শরীফ পড়তে পারেন আপনারা চেষ্টা করবেন সূরা ইয়াসিন নিয়মিত তেলাওয়াত করতে, বলেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন প্রথম আয়াত, সূরার নাম যেটা প্রথম আয়াত সেটা ইয়াসিন। এখানে দুইটি অক্ষর, ইয়া এবং সিন, এই দুইটা খণ্ড অক্ষর। তো মূলত কোরআনুল কারীমের মধ্যে 29টি সূরার শুরুতে এরকম খণ্ড অক্ষর আছে। আলিফ লাম মিম, আলিফ লাম রা, হা মিম, আইন সিন কফ, এরকম। তাহা, এটাও একটা, ইয়াসিন। আবার এক অক্ষরও আছে, নুন, কফ, এরকম। অর্থাৎ এগুলো অক্ষর, এগুলো প্রত্যেকটা অক্ষরের অর্থ আছে, কিন্তু সেই অর্থটা কি মুফাসসিরিনে কেরাম বলে এর প্রকৃত অর্থটা কি তা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে জানালেন না কেন? আল্লাহ তাআলা আমাদেরকে সব জানাইলেন, এটা জানান নাই শুধুমাত্র কোরআনের মুজিজা প্রমাণ করার জন্য। কি মুজিজা? মক্কার কাফের মুশরিকরা নবীজির যখন 40 বছর বয়সে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন তারা সর্বাত্মকভাবে নবীজির বিরোধিতা করছে। বিরোধিতা যত আইটেমের হইতে পারে, শত্রুতা, দুশ্মনী, সব আইটেম প্রয়োগ করছে। শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, বিভিন্ন শব্দ দিয়ে গালি, মিথ্যা প্রচারণা, অপপ্রচার ইত্যাদি করছে। কখনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে পাগল, কখনো বলছে তিনি জাদুকর, কখনো বলছে তিনি গণক, কখনো বলছে তিনি নির্বোধ, এরকম বলছে। এবং জুলুম অত্যাচার নবীজির উপরে, সাহাবীদের উপরে অহরহ করছে। কিন্তু এছাড়াও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল যেই পুঁজি ছিল আল্লাহর কোরআন, নবীজির মূল হাতিয়ার ছিল দাওয়াতের কোরআন। নবীজির দাওয়াত ছিলই কোরআনের তেলাওয়াত। তিনি স্বাভাবিক কথা কম বলতেন দাওয়াতের সময়, শুধুই কোরআন পড়তেন, কারণ তারা তো সম্পূর্ণ আরবি ভাষী। আর এই কোরআন যখন তাদের কানে পড়তো, দিলে পড়তো, তো দিল তোলপাড় শুরু হয়ে যেত আর জিন্দেগি বদলায় ফেলতেন। তো এই জন্য মক্কার কাফেররা, কুরাইশরা, বেঈমানরা দেখছে মুহাম্মদ এই মানুষগুলোকে বদলাচ্ছে মূল যেই হাতিয়ার দিয়ে, সেটা হলো কোরআন। এজন্য এই কোরআনের বিরুদ্ধেও তারা নবীজির বিরুদ্ধে যেরকম বলছে,
কোরআনের বিরুদ্ধেও বহু কথা বলছে। এর মধ্যে সবচেয়ে বড় একটা দাবি ছিল কোরআন মুহাম্মদের বানানো। নাউযুবিল্লাহ, এটা বানাইয়া কথা, বানানো কথা। এই একটা কথাকে তারদীদ করার জন্য, প্রতিহত করার জন্য আল্লাহ তাআলা বহুভাবে কোরআনুল কারীমে চ্যালেঞ্জ করছে। অনেকভাবে আল্লাহ তাআলা কথা এটা রদ করছে, প্রতিহত করছে যে না, কোরআন আমার বন্ধুর বানানো না, বরং আমার কালাম। যেমন মনে করেন আল্লাহ তাআলা বলছে ফাতু বিসূরাতিম মিন মিসলি, একটা সূরা বানাও তো। তাইলে একজনের দেখা দেখি কবিতা আরেকজনে লিখতে পারে, একজনের প্রবন্ধ সামনে রাইখা আরেকজনের প্রবন্ধ বানাইতে পারে, একজনের রচনা সামনে রাইখা আরেকজনের রচনা বানাইতে পারে, একজনের সুর সামনে রাইখা আরেকজনের সুর দিতে পারে। পারে কিনা বলেন? এই যে বক্তাদের মধ্যে যাদের সুর সুন্দর, সুন্দর করে বলতে পারে, আমার মতো এরকম বেহওয়াদ না, আমার তো সুর নাই, দিয়েও চাইছি হয় না। তো এরকম যাদের সুর আছে, একটু আল্লাহর নিয়ামত, তো এইটাকে কণ্ঠকে নকল করে এমন অনেক আছে না? তাহলে একজনেরটা দেখে আরেকজন অনুসরণ করতে পারে। তো আল্লাহ তাআলা বলেন আমার বন্ধু যেহেতু নিজে বানাইছে মানুষ সে, তাহলে তোমরাও মানুষ, তো তোমরাও এরকম একটা সূরা বানাও, ছোটটাই বানাও, একেবারে ছোট্টই বানাও একটা। কিন্তু বানাইতে পারে নাই। আল্লাহ তাআলা প্রমাণ করছে অতএব এটা আমারই কালাম। তাই ঠিক কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলো ভবিষ্যৎবাণী করছে, সেগুলো ঠিক যেভাবে কইছে এভাবেই প্রমাণিত হয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দুনিয়াবি বিষয়ে অনেক তথ্য দিছে, সেগুলো যেভাবে আল্লাহ বলছে 1450 বছর পরে এখনো এভাবেই আছে। ঠিক এরকম কোরআনের 29টি সূরার শুরুতে এই খণ্ড খণ্ড কাটা কাটা অক্ষর এগুলো আল্লাহ বর্ণনা করে আল্লাহ বলেন দেখো এগুলো আমি নাজিল করছি, এখন আমি অর্থ বলি নাই, আমার রাসূলকেও বলতে নিষেধ করছি। এখন তুমি কওছে কও, আমি এটা দ্বারা কি বুঝাইছি কও। আলিফ লাম মিম কি কও? আলিফ বলতে আমি কি বুঝাইছি কও, লাম বলতে আমি কি বলতে চাচ্ছি বলো, মিম বলতে আমি কি বলতে চাচ্ছি বলো। বেঈমান ফাবুহিতাল্লাযী কাফার, বেঈমান বেটকি দিয়ে গেছে, আর কইতে পারে নাই। ওই যে নমরুদের ওইখানে আছে কোরআনে, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ জিজ্ঞেস করছে তোমার খোদা কি করতে পারে? তো বলছে রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম নবী বলছে আমার আল্লাহ জীবন দান করে, আমার আল্লাহ মৃত্যু দান করে। নমরুদ বলছে ও এটা নেই, এটা তো আমিও পারি, এটা আমিও পারি। তো দেখবে এটা আনা উহয়ী ওয়া উমীত। তো জেলখানার থেকে ফাঁসির চূড়ান্ত রায় হয়ে গেছে এমন দুইটা আসামি রাজ দরবারে ধরে আনছে, আইনা জল্লাদকে বলছে একটারে দেখাইয়া তার কল্লাটা ফেলাই দে, দিছে ফেলাইয়া। আরেকটারে কইছে যা তুই বাইরে হয়ে জায়গা যা, সামনে অটো পাইবি, অটো দিয়ে জায়গা বাইর জায়গা। তো এরপরে বলছে নমরুদ ফেরাও, আরে ইব্রাহিম দেখলে তো একজনকে জীবন দিলাম, একজনকে কি দিলাম? মৃত্যু দিলাম। ঠিকই তো আছে, তোমার খোদা তো এটাই করে। ইব্রাহিম আলাইহিস সালাম কৌশলী জবাব দিছে যে এইটা না, বড় এটা কিছুই বলে না। আচ্ছা কথা রে শুনেন, আমার আল্লাহ বলতে ভুলে গেছি, আমার আল্লাহ আরেকটা জিনিস পারে, সেটা হলো ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য তোলে। আপনি যেহেতু সবই পারেন, তা আপনি দয়া করে ফাতি বিহা মিনাল মাগরিব, আপনি আগামীকাল পশ্চিম দিক থেকে সূর্যটা তোলেন। ফাবুহিতাল্লাযী কাফার, কোরআনে আছে বেঈমান তখন প্লাস্টিক হয়ে গেছে, মানে বেঈমান তখন একেবারে নির্বাক নির্বুদ্ধি হয়ে গেছে যে এখন কি করবে, এখন কি বলবি ক। তাহলে প্রমাণিত হলো যে এটাই বুঝাইতে চাইল। তো এখানেও আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন আমি বলি নাই, অক্ষরের অর্থ শব্দের তর্জমা আমি ব্যাখ্যা বলি নাই, তোরা বল, তোরা বল। তাইলে বলতে পারে নাই একটা বেঈমানও। আজকে 1450 বছর পরেও
কোন পৃথিবীর কেউ এই অক্ষরগুলোর অর্থ উদ্ধার করতে পারে নাই, বলতে পারে নাই। অথচ পৃথিবীতে প্রত্নতত্ত্ব, ভূতত্ত্ব এবং যারা আপনার বিভিন্ন প্রাচীন দুর্লভ বিভিন্ন কাগজ, পাথরের লেখা, বিভিন্ন খনিজ পদার্থের মধ্যে লেখা আবিষ্কার হয় 500 বছর আগে, 2000 বছর আগে, 3000 বছর আগে। এই মেসোপটেমীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, এরপরে গ্রিক সভ্যতা, এরপরে আর্য সভ্যতা, হরপ্পা সভ্যতা, এগুলো আছে পৃথিবীর প্রাচীন সভ্যতা। ওইগুলোর বিভিন্ন জিনিস আবিষ্কার করে করে জাদুঘরে জমা দেয়। কি লেখা, এটার লেখার পাঠ উদ্ধার করে, বলতে পারে গবেষণা করে। তাহলে এত কিছু বুঝতে পারো, অনেক প্রাচীন দুর্লভ লেখার অর্থ বলতে পারো, তো এটার অর্থ কও। এখানে এসে হেরে যায়, এখানে এসে কি আল্লাহ যেহেতু বলে নাই কুল কায়নাত, আর বলতে পারে না। সুবহানাল্লাহ, এটা কোরআনের মুজিজা। আমার বাপ ব্যাখ্যা তো অনেক, কিন্তু আমি শুধু বলতে চাচ্ছি এতটুকুই কথা যে কোরআনুল কারীমের চাইতে নিখুঁত, নিরাপদ, কোরআনুল কারীমের চাইতে বিশুদ্ধ বা ন্যূনতম কাছাকাছি 50% কিংবা 40%, কিন্তু সামান্য কোরআনের কাছাকাছি কোনো কিতাব তুলনা করার মতো ভাই এটাও নিতে পারেন, এটাও নিতে পারে, দোনোটাই। এটা আরএফএল, এটা এন মোহাম্মদ। ওই আজকে আমি মানে দরজার লেগে গেছি, এই সময় আমার কইছি, এই জন্য কইলাম আর যে এটা আরএফএল, এটা এন মোহাম্মদ, তাই কাছাকাছি। এই হুজুর 200 টাকা ডিফারেন্স, আপনি দোনোটা নিতে পারেন নিশ্চিন্ত। আরেকটা কইছে যে এটা সুপার বোর্ড, এটাও নিতে পারেন, তিনোটা একই কোয়ালিটি। তো এরকমও পৃথিবীবাসী বলার মতো সুযোগ নাই যে এটা কোরআন একটা কিতাব, এটাও একটা কিতাব, এটাও কাছাকাছি, এটা 20 হইলে ওটা 18, এটা 16, এরকম। আল্লাহ তাআলা বলেন এই কোরআনের সাথে কাছাকাছি নিয়ে আসবা এমন কিতাবও গোটা কায়নাতের কারো কাছে নেই। অতএব বাপ আমার, বন্ধু আমার, যুবক আমার, ভাই আমার, মা আমার, বোন আমার, আল্লাহর দোহাই, কোরআন থেকে বঞ্চিত যে জীবন, আপনি সবকিছুর থেকে বঞ্চিত। আপনি জীবনে কিছু শিখেনে নাই মিয়া, পড়ার কোনো মজাই তো পান নাই, শিকার কিছু শিখেনে নাই মিয়া, জীবন শেষ করে দিলেন হাট্টিমা টিম টিম আর আগডুম বাগডুমের ভিতরেই। হায় হায় হায়, কি মজা পাইলেন? মজাই তো পান না। জ্ঞানের সাগরে ঢোকেন নাই, জ্ঞানের সমুদ্রে ডুব দেন নাই। আটলান্টিক মহাসাগরের যেই গভীরতা, হিমালয় পর্বতের যেই উচ্চতা, আল্লাহর কসম কোরআনের এক এক অক্ষরের গভীরতা কিংবা উচ্চতা তার চাইতে কোটি গুণ বেশি, কোটি গুণ বেশি। কিসের পড়ালেখা বাকিগুলো? কোরআনের সামনে বাকিগুলো কিছুই না, বাকিগুলো কিছুই না, বাকিগুলো কিছুই না। হুজুররা কি পড়ে, হুজুররা যা পড়ে তোমার 14 গোষ্ঠী তার কিনারাও তো আসতে পারবে না তুমি। হুজুররা কি পড়ে বোঝে না, হুজুররা বোঝে না ওনারা। সেদিনও শুনতেছিলাম এক ভদ্রলোক তার সাক্ষাৎকার দিছে, সে বলতেছে মাদ্রাসাগুলোতে কি পড়ানো হয় আমি বুঝতেছি না, এদের ক্যারিয়ার কি, এদের ভবিষ্যৎ কি, এদের এই শিক্ষা এদেরকে কোথায় নিয়ে যাবে, এদের ভবিষ্যতে উপার্জনের কি ব্যবস্থা হবে। বাহ, এতে আমার বাতিল লইয়া চিন্তা। পাগল, তুই আমার লগে থাকবি বেটা একটা সপ্তাহ মাহফিলে, নূর আলম ভাইয়ের ঘরের বাড়তি খাইয়ে তো তুই কুলে থাকতি না। মাতাল, এটা আমার বাতিল লেগে হের চিন্তা। আমি তো মানুষের খাওয়ানে লেগে লোক টোয়াই, হাওলাত টোয়াই, যে আল্লাহর রাস্তায় আইও না। এক আলেমে দ্বীন, তাকে নিয়ে পেরেশান, মাদ্রাসা ছাত্র নিয়ে পেরেশান। আল্লাহর কসম 1450 বছর পর্যন্ত, এই পর্যন্ত কোরআন যারা বুকে ধারণ করছে তাদের রিজিকের অভাব আগেও হয় নাই, এখনো হচ্ছে না, হচ্ছে না। আপনার কাছে মনে হয় আলুর ভর্তা ডাইল খায়, আলুর ভর্তা ডাইল হালাল খায়, সুদের টাকা, ঘুষের টাকা, সিটারির টাকা, ওজনে কম দিয়া বাটপারি, তোর এ সমস্ত টাকায় কিনা গোস্ত মাংস একেবারে পৃথিবীর শ্রেষ্ঠ খাবারের উপরে আমি থুতু মারি বেটা, থু বেটা, তোর এটা তুই খা বেটা, এগুলো তুই এগুলোও খা, ফেসাবও খা, পায়খানাও খা, তুই বেটা। আমার হালাল আলুর ভর্তাই আমার উত্তম, আমার হালাল ডাইলই আমার উত্তম।
এটা তো আমার পবিত্র খাবার, এটা আমার পবিত্র খাবার। অতএব দোস্ত, বুঝতে শিখো অভাব কাকে বলে। ইমানের অভাব যার সে বড় অভাব, আখলাকের অভাব যার সে বড় অভাবী, হালালের অভাব যার সে বড় অভাবী। ইমানদার অভাবী হয় না। যার দিলে আল্লাহ সে অভাবী হবে কেন? যার দিলে রসুল্লাহ সে অভাবী হবে কেন? যার কপালে সেজদা সে অভাবী হবে কেন? সে অভাবী কেন? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। অতএব ইয়াসিন এই শব্দটার প্রকৃত অর্থ জানে কে? বলেন কে? এটা মুজিজা। তবে তাফসীরের মধ্যে আরো কিছু মতামত আছে, তার মধ্যে একটা দুইটা প্রসিদ্ধ মত আছে। আরো একটা হলো কোন মুফাসসির বলেন ইয়াসিন এটা আল্লাহ তাআলার নাম, কেউ কেউ বলেন ইয়াসিন এর মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আল্লাহ তাআলার নাম। অন্যান্য মুফাসসির আরো অনেকে বলছেন ইয়াসিন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি পবিত্র নাম। ইয়াসিন নবীজির একটা নাম। এটা ইয়াসিন আরেকটা সূরার মধ্যে আছে তাহা, এটাও নবীজির নাম। তো একাধিক বর্ণনা, তার মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ মত হইল এগুলো কোরআনের খণ্ড অক্ষর, যেগুলো দ্বারা আল্লাহ তাআলা একথা প্রমাণ করছেন দুনিয়াবাসীর কাছে যে আমি না বললে আমার কালামের মর্ম উদ্ধার কারো পক্ষে সম্ভব না। ঠিক কিনা বলে? কাজে এটা কারো বানানো না। বানানো হইলে একজনের বানাই না আরেকজনে বুঝাই দিতে পারত, আরেকজনে নকল করতে পারত। এজন্য কোরআনই পড়া। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল কোরআনিল হাকিম। বন্ধু, আমার সময় শেষ। মূলত আমি আসলে আজকের এই মাহফিলের আমার প্রিয় ভাই নুরুল আলম ভাই তার কথার কারণে আসা। মূলত ইনশাআল্লাহ উলামায়ে কেরাম পর্যাপ্ত পরিমাণ আলেমে দ্বীন আজকের মাহফিলে দাওয়াতি মেহমান আছে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তাদের বয়ান। বলেন ইনশাআল্লাহ। তার একটা তর্জমা শুধু বলি। আল্লাহ তাআলা বলেন ওয়াল কোরআনিল হাকিম। বন্ধু, আমি কসম করতেছি প্রজ্ঞাময় কোরআনের। প্রজ্ঞাময় বলতে এই কোরআনের শব্দ, অক্ষর, বিন্দু, আলোচনা, বক্তব্য, মন্তব্য, মতামত, পরামর্শ, দিক নির্দেশনা, ইতিহাস, ঐতিহ্য, ঘটনা, বিধিবিধান সব কিছুর একটার মধ্যেও কোনো খামখেয়ালি, কোনো তামাশা, কোনো রং ঢং, কোনো লৌকিকতা কিচ্ছু নাই। সবগুলো প্রজ্ঞাময়, সবগুলো গবেষণালব্ধ, সবগুলো মানুষের উপকারের জন্য কার্যকর মাধ্যম। সুবহানাল্লাহ। এটা হাকিম। এটা এমনি এমনি কথার কথা না, কথার কথা না। এমনি বলছি আর কি না, এমনি বলছি আর কি নাই, এটা বলছি আর কি। আমি একদিন জিজ্ঞাসা করছি একজনকে, স্যার হাট্টিমা টিম টিম এটা কেন লিখলো কবিতার মধ্যে বাচ্চাদের জন্য? কারণ হাট্টিমা টিম নামে তো কোনো প্রাণী নাই, হাট্টিমা টিম নামে কিছুই নাই পৃথিবীতে, গোটা পৃথিবীতে নাই, চাঁদের দেশেও নাই, মঙ্গল গ্রহেও নাই, আফ্রিকার জঙ্গলেও নাই, হিমালয় পর্বতেও না। হাট্টিমা টিম বলতে কিছু নাই, তো এটা লিখলো কেন? বলছে বাচ্চাদের কথা মুখ খোলার জন্য, যাতে একটা কিছু বলে মুখ খোলে। এটা হইলনি কথা? বুঝি একটা কিছু আমাদের জন্য বলার মতো কালেমা নাই, আমাদের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলিয়া বাচ্চার মুখ খোলার সুযোগ নাই। কথা বলেন না কেন? আল্লাহ এই নাম বলে বাচ্চার মুখ খোলার সুযোগ নাই। তাই না? এই জন্য বলছি পৃথিবীর সবার কাছে, সবার বইয়ে, সবার বক্তব্যের মধ্যে এলোমেলো আবল তাবল কথা থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়াল কোরআনিল হাকিম। আমি যেই কোরআন নাজিল করেছি এটা প্রজ্ঞাময়, প্রত্যেকটা অক্ষর, বিন্দু, নোক্তা পর্যন্ত মেপে মেপে, ফিকির করে করে, গবেষণালব্ধ, বাস্তবসম্মত, যৌক্তিক, উপকারী কথা এর মধ্যে আল্লাহ বলছেন।